কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। এই ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা। লিসেন মিস্টার সুজন দত্ত, ডোন্ট ফরগেট, মেয়েদের হাতে যেমন মায়ের মমতা থাকে, তেমনি ঝাঁসি রানীর তরোয়ালও থাকে। দেখো শ্রীরাধা, প্রীতি আর বিষ্ণু যদি রাহুলের সঙ্গে তিতলির বিয়ে দিতে না চায়, তাহলে তা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। এটা ওদের ব্যাপার, তিতলি ওদের মেয়ে, ওরা যা ইচ্ছে তাই করবে। কিন্তু মা, রাহুলের সঙ্গে তিতলির বিয়ে হলে তিতলি সুখী হবে। গ্যারান্টি আছে? তুমি চেনো রাহুলকে? একটা টায়ার আলার ছেলে। আমি বুঝতে পারি না মম, তিতলি কেন শ্রীকে এসব কথা বলে। কে জানে। শোনো শ্রী, ওদের কথা না ভেবে এবার একটু নিজের কথা ভাবো। সারাদিন বাড়িতে বসে না থেকে একটু কোনো কাজকর্ম করো না। কিন্তু মা তো বলেছেন বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতে, মতি লক্ষ্মণের উপর নজর রাখতে। তুমি সব কথার বড্ড বাঁকা মনে করো শ্রীরাধা, আমি সেভাবে বলিনি। আর আজই সুজন বলল ওদের কোম্পানির বসের যে পেয়েছিল কোয়েল বলে একটি মেয়ে, সে চাকরি ছেড়ে দিয়েছে। তাই তুমি টাইম পাস করার জন্য যদি সেই চাকরিটা করতে চাও, করতে পারো, মাইনেও ভালো। তুমি নিজের ইচ্ছে মতো নিজের জন্য এটা ওটা কিনতে পারবে। কিন্তু কোয়েল চাকরি ছেড়ে দিল কেন? সেটা আমি কি করে জানবো? দ্যাটস হার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি তো বিয়ের কাজ কিছুই জানি না। আরে বাবা, সেসব আমি তোমাকে শিখিয়ে দেবো। আর আমিও তো ওইখানেই থাকবো। বসও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তুমি আমার স্ত্রী। ইয়া, মিস্টার মালহোত্রা ইজ এ ভেরি নাইস পারসন। মিস্টার মালহোত্রার ছেলের নামই তো পরেশ মালহোত্রা, তাই না? তুমি ওর নামটা জানলে কি করে? তিতলি বলছিল পরেশের সঙ্গেই নাকি তিতলির বিয়ে দিতে চাও তোমরা। মিস্টার মালহোত্রা আমাদের আত্মীয় হয়ে গেলে খুব ভালো হয়, তাই না? দেখেছো কিরকম বাজে ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও। আরে বাবা, কাজটা করবে কিনা সেটা বলো, নইলে অন্য মেয়ে দেখবো। আর শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মামি, শোনো, তুমি ওর আউটফিট গুলো একটু দেখে নিও তো। আমি আসি। হ্যাঁ, কি কাজটা করবে তো? একটু ভেবে দেখি, কাল বলবো। Good morning. This is Magic India Export Import Company. गुड मॉर्निंग, आई वॉन्ट एन इन्फॉर्मेशन, कैन यू हेल्प मी? आपके ऑफिस में एक लड़की काम करती थी, कोयल कनितकर। Yeah, but she has left the job recently. या आई नो दैट। आप मुझे उनका घर का एड्रेस दे सकती हैं प्लीज? Yeah, just hold on for a sec. Well, Kanitkar, हाँ, लिख कीजिए। প্রথমেই কোম্পানি আমাদের মোটা টাকা অ্যাডভান্স দেয়, তারপর কিছুদিন কাজ করার পর আপনার হাজবেন্ড মিস্টার দত্ত আমাদের নানান কোম্পানিতে পাঠান সেখানকার এক্সিকিউটিভ অফিসারদের সাথে বন্ধুত্ব করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোটেশন নিয়ে আসার জন্য। তারপর দেশ বিদেশের ব্রাঞ্চ অফিস থেকে সব অফিসাররা আসেন, তাদের কোম্পানি দিতে হয়, তাদের সঙ্গে খান্ডালা মহাবালেশ্বর বেড়াতে যেতে হয়, পার্টি থাকলে ডান্স করতে হয়। না বলি তখন বলা হয় আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দাও, কিন্তু তখন সবার পক্ষে সম্ভব হয় না অতগুলো টাকা দু একদিনের মধ্যে ফেরত দেওয়া। তখন 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 আর কি, কেউ কেউ সারেন্ডার করে, আর না হলে তখন গয়নাগাটি বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দেয় কোনো রকমে। তুমি কি করলে? আমি আমি আমাদের এই ফ্ল্যাটটা বন্ধক রেখে কোম্পানির টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তোমাকে মিস্টার সুজন দত্ত
কত টাকা অ্যাডভান্স দিয়েছিল? 25,000। জানো, আমি যখন শুনলাম তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, তখন কি জানি কেন মনে হলো তোমাকে জিজ্ঞেস করি। আমারও জানা দরকার ছিল, কারণ মিস্টার সুজন দত্ত আমাকে ওই চাকরিটা করতে বলছে। হোয়াট? শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মতি, মতি, মা কোথায়? মতি! কি ব্যাপার, মাকে খুঁজছো কেন? এই ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা। এগুলো পরে আমি নাকি তোমার অফিসে যাব, তোমার বসের বিয়ের কাজ করব। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম। এগুলো পরে আমি যখন যাব, তখন তোমার অফিসের স্টাফ, তোমার বস মিস্টার মালহোত্রা, তোমাদের দেশ বিদেশের ব্রাঞ্চ অফিসের অফিসাররা আমার দিকে শিকারী কুকুরের মতো তাকিয়ে থাকবে। তোমার উন্নতি হবে, and you'll feel proud যে তোমার বিবাহিতা স্ত্রী তাদের লালসার শিকার হচ্ছে। কি বলতে চাও কি তুমি? বলতে চাই, আমায় কিন্তু মোটা টাকা অ্যাডভান্স দিতে হবে মিস্টার সুজন দত্ত। নাজনীন, কোয়েল, সঙ্গীতার মতো 25,000 টাকা দিলে চলবে না, কারণ আমি ওদের থেকে দেখতে অনেক সুন্দর, রাইট? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। এইসব কথা তোমাকে কে বলেছে? কি করবে জেনে? কি করবে জেনে তুমি? তাতে কি তোমার অপরাধ ছিটে ফোঁটাও কম হবে? তোমরা আবার স্ট্যাটাসের কথা বলো। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি স্ট্যাটাস দিয়েও পাপ ঢাকা যায় না। তোমরা হচ্ছ শকুনির মতো, আভিজাত্যের ডানায় ভর দিয়ে শকুনির মতো তোমরাও আকাশের অনেক অনেক উঁচুতে উড়ে বেড়াও, কিন্তু তোমাদের নজর থাকে ভাগাড়ের দিকে। লিসেন মিস্টার সুজন দত্ত, ডোন্ট ফরগেট, মেয়েদের হাতে যেমন মায়ের মমতা থাকে, তেমনি ঝাঁসি রানীর তরোয়ালও থাকে। তোমার সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। কদিন ধরে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে চাইছিলে, সাপের মতো নিঃশব্দে ছবল মারতে চেয়েছিলে। ভেবেছিলে আমি খুব বোকা, তাই না? রাতটা যেখানে হোক কাটিয়ে আমি কালকেই কলকাতা চলে যাব, কিন্তু যাবার আগে ডিভোর্স পেপারে সই করতে চাই। কাল 1টার সময় তোমার অফিসে যাব, কাগজ যেন রেডি থাকে। কাউন্ডার! কোথায় যাচ্ছ? জাহান্নামে। সেখানে কি দেবাংশু থাকে? তার মানে? তোমরা আমাকে বোকা ভেবেছো, তাই না? দেবাংশু তোমাকে ছিবড়ে করে আমার ঘাড়ে চাপিয়ে দিল। ভেবেছিলে কিছুই বুঝতে পারবো না। লন্ডন থেকে বিয়ের রিসেপশন অ্যাটেন্ড করতে এতগুলো টাকা খরচা করে এলো। ক্যা বাত হ্যায়, কি ভালোবাসা! শাট আপ, জাস্ট শাট আপ। আমার চোখকে ফাঁকি দিয়ে তোমরা গোপনে প্রেম চালিয়ে যাবে, আর আমি বুড়ো আঙুল চুষবো, তাই না? মুখ সামলে কথা বলো সুজন। দেবাংশু সম্পর্কে আর একটা কথা বেশি বললে আমি কিন্তু... কি করবে? আমাকে খুন করবে? তোমার মতন একটা নষ্টা চরিত্রের মেয়েকে এতগুলো টাকা খরচা করে বিয়ে করে আমি নিয়ে এলাম, আর বিয়ের পরেই তুমি বিছানা আলাদা করে দিলে। তারপরে এমনি এমনি চলে যাবে? তাই কি কখনো হয়?
জিন্দাল আর মালহোত্রাকে দিয়ে যেটা আমি উসুল করতে পারিনি, সেটা অন্তত আমি কিছুটা উসুল করে। ছাড়ো, ছাড়ো আমাকে, নইলে আমি চেঁচাবো। চেঁচাও চেঁচাও চেঁচাও, কেউ আসবে না। লোকে ভাববে দিন দুপুরে স্বামী স্ত্রীতে প্রেম লীলা করছে, ধর্ষণ করছে, কেউ ভাববে না। কিন্তু স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে কোনো স্বামী তাকে এভাবে জোর করতে পারে না। পারে, নিশ্চয়ই পারে, তার কারণ এখনো আমাদের ডাইভোর্স হয়নি। ছাড়বো না তোমাকে। নাহলে আমি তোমাদের কোম্পানির সব নোংরামি কাগজে ফাঁস করে দেবো। আরেকবার ভেবে দেখলে পারতে রাধা। এর বেশি ভাবলে হয়তো তোমাকে কোর্টে টেনে নিয়ে যেতাম। তার আগে সইটা করে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।